তুমি কত ভাবো মাসিমণির কথা। মাসিমণি ভালো থাকলে ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। তুই ভালো থাকবি তো আশ্রমে? হ্যাঁ গো, ভালো থাকবো 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 থাকবো। তুই সত্যি ভালো থাকবি তো? তুমি আমাকে নিয়ে ভেবো না গো। বাড়ি ফেরার পরে তুমি আমাকে নিয়ে ভাবলে যে মাসিমণিও ভাববে। আমার কথা ভেবে ভেবে মাসিমণি সময় কাটিয়ে দেবে। আমি ভালো থাকবো গো মেসোমণি, সত্যি বলছি, সত্যি সত্যি সত্যি। টুয়া দিদি, চিকি দিদিদের সঙ্গে আবার দেখা হবে। আবার আমরা খেলবো, মেলায় যাব, কত মজা হবে। ভাগ্যিস শুধু আমি লোকে মন পড়তে পারি, আর কেউ আমার মন পড়তে পারে না। না হলে তো মেসোমণি বুঝে যেত আমার খুব কষ্ট হচ্ছে, তাহলে মেসোমণিও কষ্ট পেত। তুমিও জানো মেসোমণিকে বেশি দিও। হ্যাঁ বাবা মা। বাবা কি করবেন আমি জানি না। মা দুর্গা, তুমি মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও না গো মা। আমার দুর্গামণিকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। আয়, নেমে আয়। দাঁড়া। নিন, একটু কিছু খেয়ে না। থ্যাংক ইউ। বাঘ মামা গো, মাকে খুঁজতে গেলাম, পেলাম না, আর মাসিমণিকে পেয়েও পেলাম না। তুমি একটু দুর্গা মাকে বলবে মাসিমণিকে যেন ভালো রাখে। কি তুই একা যাচ্ছিস কেন? আমার সঙ্গে চল। সঙ্গে যেতে চাইলে নিয়ে যাবে।
ঠিক আছে, চল। কই কেউ নেই তো বড় বৌমা? কেউ নেই না। ও মা কোথায় গেল বলুন তো? কি জানি বাবা। তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে বড় বৌমা। শোনো, এখন থেকে কেউ এলে আমাকে ডেকে দেবে না। যতক্ষণ না আমি দুর্গামণিকে পাচ্ছি ততক্ষণ আমি কারোর সাথে দেখা করব না। আগে দুর্গামণিকে খুঁজে পাই, তারপর সব হবে। যাও তুমি এখানে যাও। যাও বলছি, যাও। হ্যাঁ একদম 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 একদম। এ কি ছোট পিসি কোথায় গেল? ঘরে চলে গেছে, বলেছে আমি আর নেই। ভিতর ডিম। ওই যে দাদা বলেছে ওকে যে ট্যাপ করলেই একেবারে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে, সেই তখন থেকেই ভয় পেয়ে গেছে। আসলে সব কিছুতেই আছে, আবার কোনো কিছুতেই নেই। ধরি মাছ না ছুঁই পানি। আচ্ছা, আমরা হঠাৎ করে এই ঘরে এলাম কেন? আমাদের তো যে যার ঘরে চলে যাওয়ার কথা। আমি তো আমার ঘরেই এসেছি, আর তোমরাই আমার পেছন পেছন আমার ঘরে এসেছো। কেন এসেছো আমি জানি না, কিন্তু আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। আমি এখন নাচবো। এত নাচের কি আছে তোর? কি বলছো তুমি মা? নাচবো না? আজ তো আনন্দের দিন। এক একটা করে উইকেট ডাউন হয়ে যাচ্ছে। প্রথমে দুর্গামণি আউট, তারপরে গায়ত্রী আউট। বাবা এক একটা বল করছে আর এক একটা উইকেট ডাউন। আমাদের টিম ধীরে ধীরে জেতার দিকে এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে। আমার নাচতে ইচ্ছে করছে। সত্যি কি উইকেট ডাউন হচ্ছে? কেন? যা হচ্ছে তোমার চোখের সামনেই তো হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? না, এটা ঠিক যে দাদা গায়ত্রীকে খুব ছেড়েছে, সেটা ভালো কথা। কিন্তু এটাও তো ঠিক যে দাদার দুর্গামণিকে প্রয়োজন। দাদা যদি যেন তেন প্রকারেণ কোথা থেকে দুর্গামণিকে বাড়িতে নিয়ে আসে, তখন উপায়। বেশ তো, মানিককে বলে দেবো যেন মানিক দুর্গামণিকে ফিরিয়ে না আনে। কিংবা মানিককে বলবো দুর্গামণিকে এমন একটা জায়গায় ছেড়ে দিয়ে আসতে যাতে বাবা কোনোদিনও দুর্গামণির নাগাল না পায়। মানিক কি তোর বলার অপেক্ষায় থাকে রে? আমার মানিকের না যথেষ্ট মাথা ঠান্ডা। দেখলি না, মাথা ঠান্ডা করে যাতে কেউ ফোন করতে না পারে, সে যেন কিরকম সব আট ঘাট বেঁধে পাকাপাকি ভাবে কাজটা করে ফেললো। আর তাছাড়া ও জানে তোর বাবার ক্ষমতা, ও অত কাঁচা কাজ করবে না। ও তো আর তুই নোস। ও, তার মানে তুমি ঘুরিয়ে আমায় বোকা বলছো? এতে নতুনত্ব কি আছে? ধরা পড়ে গেলে তো বাচ্চা। আমি মোটেও ধরা পড়িনি। হ্যাঁ, ওই বালা চুরিটা একটু ধরা পড়ে গেছিলাম, আর হয়তো দু একটা কেস। কিন্তু সব কেসে আমায় ধরবে এত সোজা? এই যে মল্লিকদের জমিটা, এটা কিনতে বাবার থেকে কত টাকা নিয়েছি, তার হাফ টাকা দিয়ে জমি কিনেছি। আর বাকি হাফ টাকা কোথায়? আমার পকেটে। দেখলে কেমন ধরা পড়ে গেলে? ওমা, আরে তুমি তো আমার নিজের লোক, আমার মা। তুমি তো আমার নিজের লোক পিসমশাই। হ্যাঁ, আসলে আমার মনটা খুব সরল তো, ওই কারণে পট করে বলে ফেলেছি। কি বলে? মানিক মানিক গাড়ি ভাড়া করেছে? বাড়িতে গাড়ি পড়ে রইল, আরো গাড়ি ভাড়া করলো? ভাড়া করা গাড়ি নিয়ে কোথায় গেছে মানিক? শাহগঞ্জ? সেটা আবার কোথায়? শাহগঞ্জে? ছোট মাকে খবরটা দিতে হবে, কিন্তু কি করে যাই? দরজা তো বন্ধ। খুলতে গেলেই তো দাদু আমাকে দেখে ফেলবে আর ছোট কাটা করবে। শাহগঞ্জ? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কাজ করতো। বলছি যে তোর সঙ্গে গাড়ির মালিক আছে? হ্যাঁ, ফোনটা দে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ নিন, কথা বলুন। কে ফোন করেছে? নবীন বাবু। হ্যাঁ নবীন বাবু বলুন। বলছি যে আমার ছেলে মানিক, ওর সঙ্গে কোনো বাচ্চা মেয়ে ছিল? হ্যাঁ ছিল। ছিল? আচ্ছা, শাহগঞ্জ এখান থেকে কত দূরে? তা তো প্রায় 120 কিলোমিটার হবেই। 120 কিলোমিটার? তার মানে হয় এখন ওরা গাড়িতে আছে, না হলে
সাহাগঞ্জে আছে। আচ্ছা, আপনার কাছে ড্রাইভারের নাম্বার আছে? নাম্বারটা বলুন তো। ড্রাইভারের নাম্বার? হ্যাঁ লিখুন, বলছি আমি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। 893 893 8 9 3 9। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। মেরে ফেলবে। আজ দাদু বাবার মতো আমার পেটেও জুতো ছিঁড়বে। কি করি এবার? পিসেমশাই, তোমার তো খুব বুদ্ধি। তাহলে এমন একটা বুদ্ধি দাও যাতে দুর্গামণি আর কোনোদিন এই বাড়িতে না ফেরে। এমন একটা বুদ্ধি দাও যাতে দুর্গামণি চিরদিনের জন্য এই বাড়ি থেকে বিদায় হয়ে যায়। দাও বুদ্ধি, দাও। বুদ্ধি একটাই। দেখো, যে দুজন এ বাড়িতে দুর্গামণিকে রাখতে চায় তাদের একজনের জোর হলো লোকবল, সেটা দাদা। আরেকজনের জোর হচ্ছে স্নেহ, ভালোবাসা, সেটা হচ্ছে গায়ত্রী। এই দুজনকে যদি আটকে দেওয়া যায় তাহলে কেল্লা ফতে, বাকিটা প্রকাশ করে নেবে। হে ঠাকুর, গায়ত্রীকে আটকাও, ও যেন দুর্গামণিকে খুঁজতে যেতে না পারে। আর বাচ্চুর বাবাও, ও যেন কোনোদিনও কোনোভাবে দুর্গামণিকে খুঁজে না পায়। বৌদি, আপনি যতই ঠাকুরকে ডাকুন না কেন, আমার মন বলছে যে আপনি যেটা বলছেন সেটা হবে না। এই, তোমার মুখে সবসময় অলক্ষণের কথা, তাই না? আরে বাবা, আপনি যেটা বলছেন সেটা হলে তো খুব ভালো হতো, কিন্তু হবে না। মা, মা শোনো, বাবাকে তুমি আটকাবে আর ওই গায়ত্রীকে আমি। এই শোন, তুই তোর বউকে আটকা। দেখছিস না গায়ত্রীর সাথে কিরকম ষড়যন্ত্র করছে? আর তোর ছেলেটাও হয়েছে বলিয়ারি, ওদের সঙ্গে গিয়ে জুটেছে। এই 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 চমচম কি ওর মা তখন কানে কানে কি বলছিল? প্ল্যান, প্ল্যান? একটা প্ল্যান করছে। প্ল্যানটা জানতে পারলে ভেস্তে দিতে হবে। হাঁচি দিল কে? কে হাঁচি দিল? চমচম, এখানে ঢুকেছিস কেন? বেরো। খুঁজছি গো, খুঁজছি। খুঁজছিস? কি করছিস? বল, আমার বলটাই হারিয়ে গেছে। বল? বল খুঁজতে ঢুকেছিস? বেরো বল, চেক করি, বেরো। আরে শয়তান, বলটাকে খুঁজেই পাচ্ছি না দাদু। ও দাদু, তুমি বলটা একটু খুঁজে দেবে? এসো না খাটের তলায়। আমি তোর বল খুঁজে দেবো? বেরো চমচম বলছি, এক্ষুনি বেরো। দাঁড়াও না, বলটা খুঁজতে দাও। চমচম বেরো বলছি। ঠিক আছে, আসছি আসছি। কিরে, কখন ঢুকেছিস খাটের তলায়? ওইটা, ওই বলটা যখন ঢুকলো না তার পিছন পিছন। বল বল, আবার ঘরে কখন ঢুকলো? এই রে, এত কথার উত্তর দিতে গেলে তো ফোন নাম্বারটাই ভুলে যাব। আরে একটু আগে কি হয়েছিল জানো? আমি বলছি তোমাকে। কি হয়েছিল? আমি তো বারান্দা দিয়ে বল খেলতে খেলতে যাচ্ছিলাম। 8 বার আমার বলটা ড্রপ খেয়ে
আমার হাতে ফিরে এলো, কিন্তু নোমানের বার ফিরলো না। তিনটে ড্রপকে বলটা গোল 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 এই সুন্দর মতন ওই গোল বল এই দরজা দিয়ে দুটো ড্রপ খেয়ে এই তোমার ঘরে ঢুকে বললো। বন্ধ দরজা দিয়ে বল ঘরে ঢুকে গেল? না না, দরজা তখন আট করে না হাট করে খোলা ছিল। আমি দেখাচ্ছি কেমন করে খোলা ছিল। দেখা। এরকম করে খোলা ছিল। দেখবে বলটা কিরকম করে ঘরে এসেছিল, দেখাচ্ছি তোমাকে। এই দাঁড়া দাঁড়া বাজা দাঁড়া। যা, তো নিজেই পালিয়ে গেল। আগে দুর্গামণিকে ফেরানোর ব্যবস্থা করি, তারপর আমি তোকে দেখছি চমচম। না না, চমচমের কথা কেন বলছি, ওর কি দোষ? ছোট বৌমা নিশ্চয়ই ওকে এই ঘরে ঢুকিয়েছে। আগে দুর্গামণিকে বাড়ি ফিরিয়ে আনি, তারপর ছোট বৌমার ব্যবস্থা করছি। ফোনটা করতে হবে। না, আমি তো কাগজটা ওইখানে রাখলাম, কিন্তু গেল কোথায় কাগজটা? কত যেন নাম্বারটা ছোট মা, ও ছোট মা, তাড়াতাড়ি ফোনটা দাও। কেন ফোন নিয়ে কি করবি তুই? দূর। কি হলো চমচম? না, কাকে ফোন করছিস চমচম? আমি ফোন করব না গো, তুমি ফোন করবে। কাকে? দুর্গামণিকে যেই গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে না, এটা সেই গাড়ির ড্রাইভারের নাম্বার। কি কি বলছিস কি তুই? হ্যাঁ গো, এখন এইসব কথা বলার সময় না গো। আগে ছোট্টাকে বলো দুর্গামণিকে নিয়ে আসতে, বলো না বলো। চমচম, চমচম বাবু, তুই সত্যি দুর্গামণির দাদা ছিলি রে? তোর মতো ছেলে না লাখে একটা মেলে। লাখে এক? মোটে? আচ্ছা বাবা, আচ্ছা, পটিতে একটা পাওয়া যায়। হবে এবার? ফোনটা দে না, ফোনটা দে না। তুই এটাই নম্বর তো? হ্যাঁ হ্যাঁ। এখন এনগেজড। গাড়ি চালাতে চালাতে এত কথা কার সাথে বলছে ড্রাইভারটা? এনগেজড। আবার কর। ও সমানে এনগেজ দিদি। সমানে করে যাও, এক সময় না এক সময় তো ধরবেই। কে তখন থেকে এত ফোন করছে? উফ, একটু শান্তিতে ঘুমোতেও দেবে না। হ্যালো হ্যালো হ্যালো, বলছি প্রকাশ আপনার গাড়িতে গেছে? কে বলছেন? আমি শ্রী কথা বলছি, ওকে একটু ফোনটা দিন না। উনি তো আমার সঙ্গে নেই। আপনি কি ইচ্ছে করে এই কথাটা বলছেন? প্রকাশ আপনাকে শিখিয়ে দিয়েছে? আরে না না, উনি সত্যিই আমার সঙ্গে নেই। উনি অনাথ আশ্রমের ভিতরে গেছেন। উনি ফিরলে আমি আপনার সাথে কথা বলিয়ে দিচ্ছি। অনাথ আশ্রম? অনাথ আশ্রমে পৌঁছে গেছে প্রকাশ? হ্যাঁ, এই তো পৌঁছালাম। ঠিক ঠিক, অনাথ আশ্রমে পৌঁছে গেছে প্রকাশ। প্রকাশ দুর্গামণিকে নিয়ে অনাথ আশ্রমে পৌঁছে গেছে? উফ, আশ্চর্য, উনি নাকি এত বড় লোক, আর মোবাইল নেই নাকি? আমাকে ফোন করছে। আবার ফোন।
হ্যালো। হ্যালো, আমি নবীন চৌধুরী বলছি। হ্যাঁ 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 স্যার স্যার বলুন স্যার। প্রকাশ মানে আমার ছেলে, সে কোথায়? উনি ভেতরে গেছেন, অনাথ আশ্রমের ভেতরে গেছেন। অনাথ আশ্রম মানে শাহগঞ্জ অনাথ আশ্রম? হ্যাঁ স্যার, কিন্তু কি হয়েছে স্যার? মানে বাড়িতে কি কোনো অঘটন ঘটেছে? হঠাৎ এই কথা বলছো কেন তুমি? না মানে ওনার স্ত্রী এইমাত্র ফোন করেছিলেন। ও স্ত্রী ফোন করেছিল? মানে গায়ত্রী? নাম তো জানি না স্যার, বললেন খুব দরকার, উনি এলে কথা বলিয়ে দিতে। না, কোনো প্রয়োজন নেই। আমি নবীন চৌধুরী বলছি, আমাকে ছাড়া কারোর সাথে কথা বলাবে না তুমি। আচ্ছা স্যার, ঠিক আছে। ছোট বৌমা ড্রাইভারের নাম্বার পেল কোত্থেকে? ও বুঝেছি, চমচম বলছিল না 8 বারের বার, হাট করে না হাট করে না হাট করে দরজা খোলা। আচ্ছা ঠিক আছে, তার মানে নম্বরটা আওড়াচ্ছিল, মনে করার চেষ্টা করছিল নম্বরটাকে। ছোট বৌমা, তুমি চমচমকে খোঁচর বানিয়ে আমার ঘরে ঢুকিয়েছিলে, তাই তো? তুমি যত চেষ্টাই করো না কেন ছোট বৌমা, তোমাকে আমি কিছুতেই তুক্কামণির কাছে পৌঁছতে দেব না। ও যেখানেই থাকুক সেখান থেকে আমি ওকে ফিরিয়ে আনবো। তারপর থেকে দুর্গামণি থাকবে আমার জিম্মায়। আপনি যে আমাদের কি উপকার করলেন স্যার, কি বলবো, মাথা একদম খারাপ হয়ে যাচ্ছিল। ওই বড় মাসির মতন লোকজনদের আপনাদের আশ্রমে রাখার আগে আপনাদের চেক করা দরকার, তাই না? সে তো বটেই, ঠিক বলেছেন, তাই জন্যই তো অ্যারেস্ট করিয়ে দিলাম। কিন্তু দুর্গামণি, তুই কি রে, তোকে বললো মায়ের কাছে নিয়ে যাব আর তুই চলে গেলি? আর কোথাও যাস না, আশ্রম থেকে আর কোথাও যাস না, যাবি না তো? ও বাঘ মামা, কি বলে বলো তো, যাবো না বলে দেবো? ও বাঘ মামা, তুমি একটা কাজ করো না, তুমি বরঞ্চ তোমার মা দুর্গাকে জিজ্ঞেস করো, আমি না গেলে মাসিমণি সত্যি সত্যি ভালো থাকবে তো? কি রে দুর্গামণি, বল। ও মা দুর্গা, তুমি মাসিমণিকে ভালো রেখো গো, আর মাসিমণি যেন নিজের মেয়েকে পেয়ে যায়। দেখো, আমি না থাকলেও হবে, কিন্তু নিজের মেয়েকে মাসিমণি না পেলে মাসিমণি কখনো ভালো থাকবে না। তুমি মাসিমণিকে ভালো রেখো গো। কিরে, উনি কি বললেন তুই শুনলি? তুই এখান থেকে কখনো কোথাও যাবি না তো? দুর্গামণি, 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 তুই কেন চলে গেছিলিস রে? আর কোথায় চলে গেছিলিস? তোর মাকে খুঁজে পেলি? মাসিমণিকে পেয়েছি। মাকে কি করে পাবে? বড় মাসি তোকে মিথ্যে কথা বলেছিল, শুনিসনি? দেখলি তো, এরপর যদি এমন কথা কেউ কাউকে বলে, কেউ শুনবি না। দুর্গামণি কেমন বিপদ হতে পারতো ভাব, নেহাত উনি ফিরিয়ে দিয়ে গেলেন তাই। আমাদের মা নেই রে, তাই তো আমরা এখানে থাকি। আমাদের মায়ের সঙ্গে আমাদের আর কোনোদিন দেখা হবে না, আমাদের কেউ নেই। আমার মাসিমণি আছে, কিন্তু মাসিমণির সঙ্গেও বোধহয় আমার আর দেখা হবে না। দেখ তো এই কত টাকায় হবে? হ্যাঁ হ্যাঁ দিদি, হয়ে যাবে গো। তুমি একা অনাথ আশ্রমে যাবে? এতটা রাস্তা, তারপরে তো সন্দেহ নেমে এসছে। কিচ্ছু হবে না গো বড় পিসি, আমি ঠিক চলে যেতে পারবো। ও দিদি, মোবাইলের ম্যাপ দেখে আমি চলে যাবো। হ্যাঁ, আমি আসছি। কোথাও যাবে না তুমি? আমি যাবই না, কোথাও যাবে না তুমি। আমি যখন বলছি তুমি কোথাও যাবে না, এ বাড়িতে আমার কথাই শেষ কথা। আজ
আজ আমার যাওয়া কেউ আটকাতে পারবে না বাবা, আজ আমি যাবই। দুর্গামণির বড় বিপদ, এই কথা আমি জেনে গেছি। তারপরে আমি হাত পা গুটিয়ে বসে থাকবে আপনি কি করে ভাবলেন বাবা? আর আপনার ছোট ছেলের হয়ে আমি আপনাকে কথা দিয়েছিলাম যে দুর্গামণি ফিরে আসবে, সেই কথা তো আমাকে রাখতেই হবে বাবা। আমি যাব, যেতে দিন আমায়। স্যার 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 আমার দিদি, স্যার আমার দিদি। কে তোর দিদি? স্যার আমার দিদি মঞ্জুদি। ও, যেই বাচ্চা পাচার করছিল আশ্রম থেকে, ও তোর দিদি? না স্যার, না স্যার, আমার দিদি এরকম কাজ করতে পারে না স্যার। আমার দিদি খুব ভালো, ও তো বাচ্চাদেরকে ভালোবাসে। ছেড়ে দিন স্যার। ছেড়ে দেবো? ওকে জেলের ঘানি টানিয়ে তবে ছাড়বো, বুঝেছিস? না স্যার, স্যার 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 ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন স্যার। পাছাড় পাছাড় বলছি, পাছাড়। স্যার 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 একটিবার আমার কথা বলতে দিন স্যার। আরে ওঠ না রে, যা কথা বলার কোর্টে গিয়ে বলবি, যা। না স্যার, না স্যার, স্যার আমার তো অধিকার আছে দিদি সাথে একবার কথা বলার। হ্যাঁ, লেডিস থাকলে বাড়ির লোক তো একজন থাকতেই পারে না স্যার। ঠিক আছে, 5 মিনিট সময় দিচ্ছি, একদম যেন দেরি না হয়, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমায় তো কথা বলতে হবে, ওই উকিলের ব্যবস্থা করতে হবে। কোথা থেকে যে কি হয়ে গেল সবটাই দেখতে হবে স্যার। ও, ওই যে তোর দিদি, যা যা কথা বলে নে, যা। দিদি, দুর্গামণিকে পাইনি কেন? পাবি তো, আগে আমার জামিন করা। জামিন তো করাবো না, জমিনের তলায় পাঠিয়ে দেব। টাকা খেয়ে দুর্গামণিকে পাইনি, তোর জন্য আমি মরবো নাকি? আরে কিচ্ছু হবে না, আমি বলছি তো কিচ্ছু হবে না। একবার আমাকে এখান থেকে বের কর, আমি যে করে হোক দুর্গামণিকে এনে তোর হাতে এনে দেবো, সত্যি বলছি। এই সেদিন থেকে ওই একই কথা বলে যাচ্ছিস। বলছি কারণ দুর্গামণি যেখানে আছে সেখান থেকে ওকে বার করা কোনো সহজ কাজ না, বুঝলি? ও কোথায় সেটা আমি জানি। আমাকে এখান থেকে বার কর, তাহলে দুর্গামণিকে পাবি। ও কোথায় আছে বলবো না। এখনো বলছি, বলে দে মঞ্জু, দুর্গামণি কোথায়? আমিও বলছি, বলবো না। আমি এখান থেকে যদি বার না হতে পারি তাহলে আমি বলবো না, বলবো না। তাহলে তোকে এই জেলের মধ্যেই আমি শেষ করে দেব। তোর অত ক্ষমতা নেই রে তারক। বলেছি না, বলবো না, বলবো না, বলবো না। আমি অনেক কিছু হারিয়েছি তারক, আমার চাকরিটাও গেছে, সে যাকে, কিন্তু সারা জীবন আমি জেলে পচে মরবো তা তো হতে পারে না। আমাকে এখান থেকে বের কর, তবেই দুর্গামণিকে পাবি, না হলে যা 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 এখান থেকে, যা যা পারিস করে নে, যা। আমি আজ উঠি তাহলে। আচ্ছা, ওকে একটু সাবধানে রাখবেন, আর ওর কিছু লাগলে আমাকে অবশ্যই জানাবেন। আমি আমার নাম্বারটা, না থাক, আমি না হয় মাঝে মাঝে আপনাদের ফোন করে নেব। সে করবেন স্যার, কিন্তু দুর্গামণির জন্য কিছু লাগবে না স্যার। এখানে যা করা হয় সবার জন্য সমানভাবেই করা হয়, আলাদা করে কারোর জন্য কিছু এখানে করা সম্ভব নয়। বুঝতেই পারছেন, আসলে আপনি ওকে খুঁজে পেয়েছেন বলে ওর উপরে আপনার একটা মায়া পড়ে গেছে। না, আরেকজনের মায়া পড়ে যাচ্ছিল তাই। নমস্কার, আসছি।
এই দুর্গামণি, তুই কিন্তু মেসোমণির হাত ছাড়বি না, মনে থাকবে তো? ঠিক আছে। তোর যেরকম বড় বড় জামা পছন্দ সেরকম জামা বানিয়েছি, এই দেখ। কি করবো মাসিমণি, মেসোমণি যে আমার হাত ছেড়ে দিল, আমার তোমার কাছে ফেরা হবে না। মঞ্জু আবার জিজ্ঞেস করছি, বল দুর্গামণি কোথায়? আমি কথা দিচ্ছি তোকে, একবার ওকে পেয়ে যাই, ওকে যেখানে পাঠাবার সেখানে পাঠিয়ে দিই, তারপর আমি তোকে জামিন করাবো। তারক, তুই না বলিস যে আমাদের এই লাইনে ধার বাকিতে কোনো কাজ হয় না? এক হাতে টাকা নেব আর এক হাতে জিনিস দেবো। সেটাই তো বলছি, দুর্গামণি ওকে যদি পেয়ে যাই তাহলে তোকে বাঁচাবার চেষ্টা করব, কিন্তু ওকে যদি না পাই তাহলে সারা জীবন এই জেলে পচে মরবি। সে আমি না হয় মরলে মরবো, কিন্তু তারক তোকে বাঁচাবে কে? নিজের কথা ভাব। এক মিনিট স্যার, আসলে ওই অফিসারের সঙ্গে যদি একটু কথা বলে নিতেন। আসলে আমরা থানায় খবর দিয়েছিলাম তো, মানে ওই এফআইআর করেছিলাম, আর উনি শুনেছেন যে আপনি ওকে উদ্ধার করেছেন, তাই মানে একটু যদি কথা বলে নেন, বেশি সময় লাগবে না, মাত্র 2 মিনিট। এই 5 মিনিট হয়ে গেছে, বেরো, যা, বেরিয়ে যা। স্যার শেষবারের মতন কথা বলছি তো স্যার। বেরিয়ে যা, বেরিয়ে যা। হ্যালো, হ্যাঁ বলুন, দুর্গামণি পৌঁছে গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, উনি পৌঁছে দিয়ে গেছেন, একটু আগেই এসেছেন। বাহ, ভালোই হয়েছে, আশ্রমে মেয়ে ফিরে এসেছে, ভালোই তো হলো। দুর্গামণি আশ্রমে? তারক, তারক শোন, আমার কথা শোন তারক। পচে মর এবার তুই সারা জীবন জেলে। শোন, আমার কথা শোন, আমি কিন্তু তোর সঙ্গে অনেকগুলো কাজ করেছি তারক। হ্যাঁ, কিন্তু অ্যাডভান্স নিয়ে তো তুই শেষ কাজটা করিসনি, টাকা হজম করে বসে আছিস। তোর বাড়ির লোকের থেকে আমি টাকা আদায় করে ছাড়বো। আপনি ওনার নাম ঠিকানাটা রেখে দিন। হ্যাঁ, তাহলেই হবে। রেখেছি। ঠিক আছে, ঠিক আছে। এই যে দুর্গামণিকে পাওয়া গেছে, সাক্ষীও।
এই জীবনে আর তোমাকে জেল থেকে বেরোতে হচ্ছে না, বুঝেছো? দুর্গামণি, তোর জন্য আজ আমার এই হাল। একদিন না একদিন তো আমি এখান থেকে বেরোবই। সেদিন আমার হাত থেকে তোর নিস্তার নেই, আমি বলে দিলাম আজ।